এখন অনেকে হইবা যে ভাইরাল হইবার লেগে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে, তাও আবার ফাউন্ডেশন লাগাইয়া। হ্যালো বন্ধুরা, আই গেছে তোমরা সিলেটি মাইয়া নতুন একটা ব্লগ লইয়া। আর আজকে তোমরা কবা যে তুমি চুল টুল খুলিয়া পাগলের মতো কিতা লাগি গাইছো ব্লগ। আসলে কিতা জানো নি, আজকে হইলো কি আমরা বাড়ি বৈষ্ণব সেবা। কয়েকদিন আগে আমি কইছিলাম যে আমার বড় মা মারা গেছিল, কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম শুদ্ধ হয়েছিল। তো আজকে হইলো কি বৈষ্ণব সেবা, বুঝছো? তো এটার লাগি আমরা বাড়িতে আজকে অনেক মানুষ হইবা। আর আমার অবস্থাটা দেখো একদম জাতা, আমার চুলের অবস্থা তো একদম ঝাড়ুর মতো। তো আজকে আমি আমার চুলগুলারে একটু সিল্কি করবো। তো এটার লাগি আমি কিতা দিমু, চুলো সবকিছু তোমরা দেখাইমু। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর রেডিও তো হইতে লাগবো, যেহেতু বৈষ্ণব সেবা যেতে লাগবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো গাইস, এই বাটির মধ্যে আমি লইছি অ্যালোভেরা 1 চামচ আর লইছি একটু নারকেল তেল, ঠিক আছে? আর এখন এইটাই চুলের মধ্যে লাগাইমু, লাগাইয়া চুলরে সিল্কি করমু। তো চলো লাগাইলে এইটাই। আমি নানি গাইজ এত করিয়া যে সপ্তাহেও আমার চুলের মধ্যে এত যত্ন করি না, কিন্তু আজকে এত বড় অনুষ্ঠান যেহেতু আমরা বাড়িতে একটু তো সাজুগুজু করতে লাগবে, একটু সুন্দর থাকতে লাগবে। এই কারণে আমি আমার চুলগুলারে আজকে একটু সিল্কি করলাম, ঠিক আছে? তো বন্ধুরা, চুলে অ্যালোভেরা আর নারকেল তেল মাখাই লিছি পুরোটা চুলে। আর 15 মিনিট এরকম রাখবো, তারপরে আমি শ্যাম্পু করবো। তো এই 15 মিনিট এখন একটা হোমমেড ফেস প্যাক বানাইমু, এটাও তোমরা দেখাইমু। আর তাড়াতাড়ি আমার স্নান টান করে নিতে লাগবো, রেডি হয়ে যেতে লাগবো, কারণ মানুষ আইজিবা। তো এত বকবক না করিয়া চলো এখন ফেস প্যাকটা বানাইয়া মুখে লাগাইলে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ফেস প্যাকটা বানাইতে এমন কিছু লাগে না। আমি এই বাটিটার মধ্যে নিছি একটু হলুদ আর একটু অ্যালোভেরা জেল আর লইছি একটু মধু, ঠিক আছে? আর এখন আমি মুখে লাগাইমু। তো বন্ধুরা, মুখে লাগানোর পরে তোমার সাথে আবার দেখা, ঠিক আছে? তো বন্ধুরা, আমি মুখে পুরা লাগাই লিছি। আর একবারে স্নান টান করার পরে তোমরা লগে দেখা। আর এদিক থেকে আবার আমার ডাকও পরে যে যাইতাম। তো এখন আমি 15 মিনিট পরে স্নান টান করিলিমু, তারপরে আবার দেখাও, ঠিক আছে? তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকিও। তো বন্ধুরা, স্নান টান করিয়া আইয়া সেদিন যেটা অনলাইন থেকে আমি কুর্তি আনাইছিলাম, ওই কুর্তিটা লাগাইছি। এই কুর্তিটা আমার কিরকম লাগে কমেন্টে অবশ্যই হইও, ঠিক আছে? আর কুর্তিটা লাগানোর পরে গাইজ আমি একটু লোশন মাখলাম। স্নান টান করিয়া হওয়ার পরে শরীরে খালি টানে, ওই টানার কারণে একটু লোশন মাখি দিলাম। তারপরে গাইজ একটু চুলও হালকা হালকা আশ্রাইলাম, কারণ চুল যদি না আশ্রাই তাইলে কিন্তু চুলের মধ্যে অনেকটা জট ধরিলাই, বুঝছো? আর এখন আমি ফাউন্ডেশন মাখলাম। এখন অনেকে হইবা যে ভাইরাল হইবার লেগে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে, তাও আবার ফাউন্ডেশন লাগাইয়া। আসলে এমন কোনো কথা নাই, আমি এমনিতেই লাগাইলাম। আর আরেকটা কথা, যে মারা গেছেন তাইনোর বয়স আসলো 104, ঠিক আছে? আমার বড় মা 104 বয়সে মারা গেছেন। তো তাই এত ভাগ্যবতী যে তার সব আশা ভরসা পূর্ণ হয়েছে, এই কারণেই আমরা অনেকটা খুশি। যাই হোক গাইজ, আমি এখন মাখলাম একটু হালকা হালকা লিপস্টিক লাগানোর পরে আমার কিরকম লাগে তোমরা অবশ্যই কমেন্টে হইও, ঠিক আছে? এই ড্রেসে আর হালকা মেকআপে কিরকম লাগে হইও। কিন্তু দুঃখের বিষয় ওটাই গাইজ, এখানে গিয়ে আমি কোনো ভিডিও করতে পারছি না। তো এটার লাগে আমি ঘরে প্রসাদ নিয়ে আইছি, আর এখন ঘরে প্রসাদ নিয়ে আইয়া খাইরাম। তো যাই হোক, আজকের ভিডিওটি কতটুকু কিরকম লাগলো তোমার কাছে কমেন্টে অবশ্যই জানাই। আর বাজে কমেন্ট করিও না প্লিজ। যদি ভালো লাগে আমার পেজটারে ফলো করিয়া আমার পাশে থাকবে।